নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র মীন রাশি এবং মীন লগ্নের মানুষকে। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, এবং আন্তরিকভাবে অনুরোধ জানাই যারা প্রথমে চ্যানেলটি দেখছেন বা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, মীন রাশির এটা এমন একটা ভিডিও যেটা তার প্রফেশন, জব, কেরিয়ার, বিজনেস এবং অর্থ, মেন হচ্ছে আজকের সমাজে অর্থ, সে আর্থিক দিকটা কি থেকে আসে, কোথা থেকে ভাগ্যোন্নতি হয় মীন রাশি, এবং আপনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, শেষে গিয়ে বিবাহিত জীবন এবং সন্তান এবং এডুকেশনের জায়গাটা অবশ্যই বলবো। তা দেখুন, মীন রাশি এটা লাস্ট সাইন, দ্বাদশ রাশি, 12 নম্বর রাশি, হাইলি স্পিরিচুয়ালের রাশি। তাহলে মীন রাশি বলতেই আমরা বুঝি দুটো মাছ যে দেখবেন ঠিক একে অপরের সামনাসামনি নেই, কিন্তু একদম চক্রাকারে আছে। এই দুটো মাছের মধ্যেই লুকিয়ে আছে মীন রাশির সমস্ত রহস্য। একটা মাছ হচ্ছে হাইলি স্পিরিচুয়াল, আর একটা হচ্ছে পার্থিব, প্র্যাকটিক্যাল, বহুত বাস্তবিক, এবং এরা এই ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়াতে বিশ্বাসী। তাই এদের মধ্যে যেহেতু ডুয়েল সাইন, দ্বি স্বভাব, সব সময় এদের যখন দরকার বাস্তব জীবনে তখন এরা স্পিরিচুয়ালের দিকে ছোটে, আর যখন এদের স্পিরিচুয়ালের প্রয়োজন তখন এরা ঠিক এই বাস্তব জীবনের দিকে ছোটে। দ্বি স্বভাব, কনফিউশন, সব সময় দুটো জিনিসের মধ্যে কনফিউশন আছে। যেহেতু এটা দ্বাদশ রাশি, 12 নম্বর রাশি, মানে মোক্ষ লাভের রাশি, আর সেই কারণেই তো হাইলি স্পিরিচুয়াল এটা। সেই কারণে ঈশ্বর এদেরকে সমস্ত কিছু দেখাতে চায়। দেখো, তোমার এটা শেষ জীবন বা শেষ রাশি, এটা একটা মোক্ষ লাভের জন্য বিরাট রাস্তা তৈরি করে দিচ্ছে তোমার জীবনে। তাই এক কথায় মীন রাশি বলতে আমরা কি বুঝি? যেখানে আমাদের সমস্ত এনার্জিগুলো ইউটিলাইজ করি, অনেকে বলেন যে ওয়েস্ট করি আমাদের এনার্জিগুলো। দ্বাদশ রাশি যেহেতু তিনটে, তাই এনার্জিগুলো কোথায় ওয়েস্ট করি? এক হচ্ছে বেড প্লেজারে, সেকেন্ড হচ্ছে অধিক মাত্রায় অর্থ খরচ করে, এছাড়াও হাইলি স্পিরিচুয়াল হয়ে এখানেও কিন্তু আমাদের এনার্জিগুলো খরচা করি। ঠিক এই রাশিতেই শুক্রের উচ্চ অবস্থায় থাকে এবং বুধ ইন্টেলিজেন্সের গ্রহ, সে কিন্তু নিচস্ত হয়ে যায়। তাহলে ঋষিরা কেন শুক্রকে এখানে উচ্চ অবস্থায় দিল, যার সঙ্গে তো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতার মোক্ষ লাভের কোনো যোগাযোগই নেই? আর বুধ গ্রহ কেন নিচস্ত, যে হাইলি ইন্টেলিজেন্সের গ্রহ, সেটা একটু পরে আসি। তার আগে বলি, দেখুন, মোস্ট ইমোশনাল রাশি যদি আমরা বলি, সেটা হচ্ছে মীন রাশি, জলীয় রাশি, জলতত্ত্ব রাশি। কারণ এই মীন রাশির মানুষকে হার্ট করা খুব সোজা। সব থেকে সেন্সিটিভ রাশি হচ্ছে এই মীন রাশি। কিন্তু যদিও এরা প্রচন্ড সেন্সিটিভ, কিন্তু সিক্রেট এই রাশির সব থেকে বড় রহস্য হচ্ছে তাদের মনের কথা কারোর সাথে শেয়ার করতে পারে না। অর্থাৎ তারা নিজের কষ্ট নিজে উপভোগ করবে, নিজে সেই কষ্ট কিন্তু কাউকে বলবে না, মুখ ফুটে কারোর সাথে শেয়ার করবে না। তাই ইমোশনাল এবং সেটা খুব সেন্সিটিভ হলেও তাদের নিজের কষ্ট, নিজের দুঃখ এরা কিন্তু সব সময় নিজের মনের মধ্যে রাখে। কারণ কেন রাখতে পারে এই কষ্ট মনের মধ্যে? কারণ হচ্ছে এটা সব থেকে ডিপ সাইন, সব থেকে গভীরতার সাইন, গভীরতার রাশি। কেন, কখন আমরা গভীরতা বা ডিপে যাই? যখন আমরা একদম মেডিটেশন করি একাগ্র মনে, সব ওর থেকে বেশি ডিপে যেতে পারি না। আর এই কারণে কিন্তু এই মীন রাশির মানুষদের ইনটিউশন পাওয়ার অসম্ভব ভালো। এটা আগে থেকেই বুঝতে পারে বা স্বপ্নের মধ্যে থেকেই বুঝতে পারে যে এদের জীবনে যে ভালো কিছু আসতে চলেছে,
না খারাপ কিছু। শুধু তাই না, অন্ধকারে দেখবেন এদের শরীরকেও যদি স্পর্শ করে সে বুঝতে পারে সেই ব্যক্তিটাকে সেটা কে, তার মা, তার সন্তান, না তার জীবন সাথী। এতটা প্রখর এদের ইনটিউশন পাওয়ার, জীবনে কি ঘটতে চলেছে সেটাও কিন্তু এরা অনেকটা বুঝতে পারে। সেই জন্য দেখবেন কারোর যদি কর্কট লগ্ন মীন রাশি হয় তাহলে তার ভাগ্যস্থানই হচ্ছে মীন রাশি কর্কট লগ্নে। এরা কোথাও যদি মন্দিরে গিয়ে যখন তীর্থ ভবনে যায় তখন সেই মন্দিরটা দেখলেই তারা বুঝতে পারে যে এটা পূর্ব পরিচিত, অর্থাৎ এই মন্দিরটা কোথাও না কোথাও গিয়ে তাদের জীবনের সঙ্গে কানেক্টেড, অর্থাৎ কোথাও না কোথাও দেখেছে। ঠিক সেরকমই মীন রাশির মানুষের জীবনে যে স্বপ্নগুলো আসে পরবর্তীকালে যখন তাদের জীবনে ঘটিত হয় ঘটনাগুলো তাদের সঙ্গে অনেকটা ম্যাচ করে যায়, ভাবে যে না এই ঘটনাটা তা আমাদের জীবনে হয়ে এসছে, কারণ এটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসে পাস্ট লাইফ থেকে। দেখবেন 90% আপনার মীন রাশির মানুষরা হাইলি স্পিরিচুয়াল, খারাপ পথে এরা যায় না। প্রতিশোধ এরা জানতেই পারে না প্রতিশোধ কি। এমনও দেখা গেছে যে বাকি 10% মানুষ প্রথম জীবনে প্রচন্ড খারাপ থাকলেও তারা কিন্তু ঠিক 35 থেকে 38 বছরের মধ্যে তাদের জীবনে একটা বিরাট চেঞ্জেস আসে, সেটা কিন্তু স্পিরিচুয়ালের দিকে তার 180 ডিগ্রি লাইফ ঘুরে যায়। তারা প্রথমে জীবনে খারাপ থাকলেও ঠিক আমাদের যিনি বাল্মীকি রামায়ণ লিখেছিলেন দস্যু রত্নাকর থেকে যেভাবে হয়েছিলেন ঠিক জ্বলন্ত উদাহরণ এটা। এই মীন রাশিকে বলা হয় ক্রিয়েটিভিটি রাশি, অর্থাৎ এই মীন রাশি যেটা অলরেডি মীন রাশির মানুষরা পাস্ট লাইফ থেকে এই ক্রিয়েটিভিটি আর্টিস্টিক জিনিসগুলো ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে এসছে। অর্থাৎ দেখবেন কবি, রাইটার, কবিতা লেখা যে কোনো রাইটার ম্যাক্সিমাম এই মীন রাশি, সাহিত্য, নাটক, উপন্যাস সমস্ত কিছু, এবং শুধু তাই না যে কোনো আর্ট, পেন্টিং, সঙ্গীত সমস্ত কিছু যেন এই মীন রাশির মানুষদের রক্তের মধ্যে মিশে আছে, যেমন তাদের ট্যালেন্টগুলো ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে এসছে পাস্ট লাইফ থেকে এই মীন রাশির মানুষরা। তাই দেখবেন মীন রাশির প্রথমে আসি কেরিয়ার নিয়ে। এদের এই কেরিয়ারের জায়গাটা একমাত্র বৃহস্পতি স্ট্রং হলে ঠিক 26 বছর বয়সে কেরিয়ারের গ্রোথ তৈরি হয়, কারণ এদের একক উন্নতিকারক গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, সে ভাগ্যপতি। তাই ভাগ্যের উন্নতি মঙ্গল গ্রহ খুব শুভ হলে মেষ রাশিতে, বৃশ্চিক রাশিতে, এছাড়াও যদি মকর রাশিতে বসে থাকে তাহলে সিংহ রাশিতেও দেখা গেছে এই যে মঙ্গল গ্রহের অবস্থান তাদের 26 থেকে 27 বছরের মধ্যে উন্নতি শুরু হয়ে যায়, এবং সেই উন্নতি তাদের জীবনে আর পিছনে ফিরে তাকাতে হয় না, সেটা জব, কেরিয়ার ওরিয়েন্টাল। কারণ দেখুন এদের এডুকেশনের জায়গাটা ভীষণ ভালো, বৃহস্পতি লগ্নপতি এবং কেরিয়ার দশমপতি। কোনো কারণে বৃহস্পতি কর্কট রাশির 5 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকলে অত্যন্ত এদের এডুকেশনের জায়গাটা ভীষণ ভালো হয়। তাই এই যে দেখবেন যে মীন রাশির যদিও ডাক্তার, ইঞ্জিনিয়ার হয় তারাও দেখবেন হাইলি স্পিরিচুয়াল, অর্থাৎ মীন রাশির মানুষ যতই উচ্চ শিক্ষিত হোক তাদের সঙ্গে স্পিরিচুয়াল ব্যাপারটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, ওতপ্রোতভাবে জড়িত আছে তাদের সঙ্গে। খুব কম পার্সেন্ট মানুষের মধ্যে স্পিরিচুয়ালটা দেখা যায় না, 2-1টা এক্সেপশনাল ক্ষেত্রে মীন রাশির মানুষদের দেখা যায়। অর্থের দিকটা দুটো দিক, একটা হচ্ছে মঙ্গল, একটা গ্রহরা শনিদেব, দুটোই দেখে। তাই মঙ্গল এবং শনির অবস্থানটাও এই মীন রাশির মানুষদের আর্থিক ভাবটাকে স্ট্রং করে দেয়। যদি কোনো কারণে মঙ্গল এবং শনি দুটো গ্রহ খারাপ অবস্থানে থাকে তাহলে কিন্তু জীবনে একটা সময় বিরাট অর্থ কষ্ট, অর্থাভাব, ঋণগ্রস্ত দশা, লোন, ব্যবসায়িক সমস্যা এটা কিন্তু তৈরি হয়ে যায়। মীন রাশির বিজনেস বুদ্ধি অত্যন্ত ভালো, কারণ মীন রাশির সপ্তমপতি বুধ গ্রহ। তাই বুধ দেখবেন সবসময় সূর্যের কাছে বুধাদিত্য যোগ একরকম তৈরি করে থাকে, তাই ব্যবসায়িক বুদ্ধি অত্যন্ত ভালো। কিন্তু বিবাহিত জীবনে এদের অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আর যদি এটা না হয় তাহলে কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো।
অর্থাৎ বুধ হচ্ছে বালক গ্রহ, তাই বালকের মতো এদের জীবন সাথীকে নিয়ে যেতে হয়। এদের সন্তান অত্যন্ত ইমোশনাল, ঠিক মীন রাশির মানুষরা যেরকম ইমোশনাল, কারণ এদের সন্তানও সেই চন্দ্র। এদের সন্তানকেও কিন্তু কন্ট্রোল করা, যদি কোনো কারণে বৃহস্পতি পঞ্চমে থাকে তাহলে কিন্তু সন্তানের প্রতি দায় দায়িত্ব কর্তব্য থাকলেও কোনো না কোনো কারণে সন্তান কিন্তু হাতের বাইরে চলে যেতে পারে। এদের সন্তানের কারক গ্রহই হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি নিজেই সন্তান কারক গ্রহ। দেখুন মীন রাশিতে শুক্র কেন উচ্চ হয়, কারণ শুক্র কি, শুক্র হচ্ছে খরচ, আর মীন রাশিটাও হচ্ছে খরচের কারক। আমরা আমাদের এনার্জি প্রথমে বললাম না, ওয়েস্ট করি বা ইউটিলাইজ করি, আমাদের স্পাম, যেখানে যে এনার্জিগুলো ওয়েস্ট করে আমরা প্রচন্ড আনন্দ পাই, সুখ হচ্ছে, শুক্র হচ্ছে সুখ শান্তি, সেই কারণে শুধু তাই না, দেখবেন শুক্র হচ্ছে খরচের কারক। যে খরচগুলো করে আমরা খুব আনন্দ পাই, ঠিক এর বিপরীতে কন্যা রাশিতে অর্থাৎ কালপুরুষের 6 নম্বর ঘরে শুক্র এসে নিচস্ত হয়ে যায়। কারণ 6 নম্বর ঘরটা কি, রোগ ঋণ শত্রু, অর্থাৎ রোগে হসপিটালে খরচা করে কেউ আনন্দ পায় না, লোন নিয়ে কেউ আনন্দ পায় না, এবং কোর্ট কেস করেও কেউ আনন্দ পায় না। কিন্তু আপনি লাক্সারির যে কোনো আইটেম দেখবেন খরচা করে এটা আনন্দ পাবেন। এছাড়াও বুধ গ্রহ ইন্টেলিজেন্সের গ্রহ, তাহলে কেন এখানে নিচস্ত হচ্ছে? শুক্র তো বুঝলাম খরচের জন্য উচ্চ হচ্ছে, বুধ গ্রহ বুদ্ধির গ্রহ। কখন আমাদের বুদ্ধির প্রয়োজন হয় না? ঠিক যখন আমরা ডিপ মেডিটেশনে চলে যাই, বুধ সেখানে বালকত্ব, বিশ্বাস চলে আসে, শুধু ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ, তাই সেখানে কিন্তু আর বুদ্ধি লাগায় চালাকি প্রয়োজন হয় না। তাই স্পিরিচুয়ালের জায়গায় গিয়ে বুধ সেখানে তো শুধুমাত্র ঈশ্বরকে নিজের প্রতি সমর্পণ, এবং সেখানে সমস্ত বুদ্ধির বিসর্জন, যেখানে আর চুল ছেঁড়া বিশ্লেষণের প্রয়োজন হয় না, কোনো বিচারের প্রয়োজন হয় না, শুধু বিশ্বাসের প্রয়োজন হয়। সেই কারণেই কিন্তু এই বুধ গ্রহ নিচস্থ থাকে। এবং দেখুন শুধু তাই না, 12টা লগ্নের মধ্যে মীন রাশি যে যে ভাবে আসে, সেই ভাবগুলোকে আমরা কিন্তু আমাদের যে এনার্জিটা সেটা কিন্তু ভীষণভাবে ওয়েস্ট করি কিংবা কেউ ইউটিলাইজ করি, সেটা তাদের বৃহস্পতির অবস্থানের উপর। যেমন কুম্ভ লগ্নের সেকেন্ড, অর্থাৎ তারা পরিবার এবং অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে এনার্জি ওয়েস্ট করে। যেমন মকর লগ্নের ক্ষেত্রে থার্ড হাউস, অর্থাৎ তারা শর্ট ট্রাভেলসের জন্য ভীষণভাবে এখানে ইউটিলাইজ করে, বা তাদের এনার্জি এই শর্ট টাইম ট্রাভেলসের জন্য ভীষণভাবে ওয়েস্ট হয়। ধনু রাশির ক্ষেত্রে, ধনু লগ্নের ক্ষেত্রে এটা চতুর্থ ঘর, তার বাড়ির জন্য এবং মায়ের প্রতি তার যে ভালোবাসা, সেইখানে গিয়ে ধনু লগ্নের মানুষদের এই এনার্জিটা ভীষণভাবে ইউটিলাইজ হয়। এরকম বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তার সন্তানের ওপর, সন্তানের কেরিয়ার বা সন্তানকে তৈরি করতে ভীষণভাবে এনার্জি, মানে সম্পূর্ণ এনার্জিটাই সন্তানের উপরে চলে যায়, তা সন্তানের জন্য ওয়েস্ট হয়ে যায়। ঠিক তুলা রাশির ক্ষেত্রে রোগের জন্য এখানে ভীষণভাবে তারা সক্রিয় থাকে, তাই এটা অবশ্যই পজিটিভ। তাদের যেখানে তাদের এই এনার্জিটা ফ্লো হয়, তারা কিন্তু তাদের রোগ থেকে বিরত থাকে। তো এরকম 12টা লগ্নেরই তাদের বিভিন্ন রকম তার প্রভাব থাকে। যেমন কন্যা লগ্নের সপ্তম, জীবন সাথীর ওপর তাদের ভীষণভাবে এনার্জি বা ইউটিলাইজ বা এখানে ওয়েস্ট করতে পারে তাদের জীবনে সেই এনার্জিগুলোকে। এবার দেখুন যে শুভ সংখ্যা মীন রাশি সেটা হচ্ছে 3 এবং 9 সংখ্যা অত্যন্ত শুভ সংখ্যা। বুধ গ্রহ সংখ্যা হচ্ছে 5, সেটাও কিন্তু শুভ, কারণ বুধ চতুর্থ এবং সপ্তমপতি দুটোই কেন্দ্রের মালিক। তাই মীন রাশির বুধ গ্রহ যদি কেন্দ্রস্থানে বসে থাকে সেটাকে কেন্দ্রাধিপতি দোষ বলা হয়। কেন্দ্রের মালিক কেন্দ্রে অবস্থান করলে সেটা কিন্তু কোনো কোনো সময় বিবাহিত জীবনে এবং বিজনেসের জন্য সেটা কিন্তু ভীষণ নেগেটিভ রেজাল্ট। তাই বৃহস্পতিবার মঙ্গলবার অত্যন্ত শুভ বার এদের। এবং শুক্র গ্রহ যেহেতু এই রাশিতে উচ্চ, কিন্তু শুক্র কোনো সময় এই রাশির জন্য শুভ না, সে তৃতীয় এবং অষ্টমপতি, সে শুধু লাক্সারির জন্য, খরচের জন্য মীন রাশির এই শুক্র গ্রহ অত্যন্ত ভালো, খরচের দিক থেকে নো ডাউট খুব ভালো। কিন্তু সেই শুক্র গ্রহ যদি খুব স্ট্রং না থাকে, সেখানেও বিবাহিত জীবনে কিন্তু কিছু সমস্যা আনতে পারে। যাই হোক, এই গেল মীন রাশির সমগ্র ভিডিওটা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই